মাঝখানে কি করেছে? গাছ কেটে ওরাই উস্কে আজকে এটাই করছে। এটা কিছু না, আমরা যেটা দেখতে পাচ্ছি ভারত এটা তাদের আগ্রাসন দেখাচ্ছে। শিবগঞ্জ সীমান্তে ঘাস কাটা নিয়ে দ্বন্দ্ব, ককটেল বিস্ফোরণ, আহত 5। আহসান হাবিব, চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে 2 বাংলাদেশি যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে ভারতীয় নাগরিকরা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজিবি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। ভারতের নাগরিকরা আমাদের কমান্ডেন্ট এসেছিল, আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। পাশাপাশি আমাদের বিজিবির পাশে আমাদের বাংলাদেশ। আহতরা হলেন উপজেলার কালীগঞ্জ মালোপাড়ার গ্রামের ফারুক ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি। শনিবার দুপুর 12:30টার দিকে উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের 177 পিলারের 1 থেকে 3 নং এস এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভারতীয় নাগরিকরা বেশ কয়েকটি ককটেল ও পাথর নিক্ষেপ করেছে বলে অভিযোগ সীমান্তবাসীর। স্থানীয়রা বলছে, চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ওপারে ঘাস ও গাছ কাটাকে কেন্দ্র করে উভয় দেশের জনগণের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিএসএফ ও বিজিবির সাথে 2 পারের সীমান্তবাসীকে শান্ত করতে অংশ নিয়েছে। বাংলাদেশিদের লক্ষ্য করে ভারতীয়রা ইট, পাথর ও কাঁদানো গ্যাস বোমা ও ককটেল নিক্ষেপ করে। বাংলাদেশিরাও পাল্টা ইট, পাথর নিক্ষেপ করে। জানা যায়, চৌকা সীমান্তে কালীগঞ্জ এলাকায় ওপারে গাছ কাটা শুরু করে ভারতীয়রা। এ সময় বাংলাদেশ সীমান্তের